প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটি শেখাবো। তো প্রথমেই জেনে নিই কিভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেটি। আমরা জানি যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাই না কেন, যে সংখ্যা পদ্ধতিতে যাব মানে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। সেটি কিভাবে দেখেন, যে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেস কত, সেই বেস দিয়ে আমরা কি করব, পূর্ণ সংখ্যা হলে ভাগ করব আর ভগ্নাংশ সংখ্যা হলে আমরা কি করব, গুণ করব। তো এখন দেখেন আমরা যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, আর আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16, আর এই 16 দিয়ে কি করতে হবে, আমাদের এখন কাজ করতে হবে। তো চলুন বন্ধুরা সেটি কিভাবে করব দেখে আসি। এখানে আমি কয়েকটি অঙ্ক সাজিয়েছি যেটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন। তো অবশ্যই এর জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তো এখানে দেখেন 1 নম্বর অঙ্কটি আমি সাজিয়েছি হলো এইটা একটি দশমিক সংখ্যা যেটা আমাদেরকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। এখন দেখেন এই যে 398 অর্থাৎ 398 এটা কিন্তু একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যায় পরিণত করব আর হেক্সাডেসিমালের বেস 16, তাই আমাদের কি করতে হবে, এখন এই 16 দিয়ে 398কে কি করতে হবে, ভাগ করতে হবে। আর ভাগ করার প্রক্রিয়াটা এখানে কেমন, যে ভাগ করে যে ভাগফলটা পাবো সেটা নিচেই বসাবো আর ডান পাশে একটু দাগ দিয়ে আমরা ভাগশেষটা বসাবো। তো চলুন এখন দেখেন এই যে 16 দিয়ে যদি আমরা 398 ভাগ করি তাহলে আমাদের এখানে 24 আসে ভাগফল, আর ভাগশেষ আসে আমাদের এখানে 14। তো আমরা এখানে এই 14-র পরিবর্তে আমরা ই লিখব, তাই আমরা দেখেন 14 লিখে একটা দাগ দিয়ে আমরা ই লিখেছি, অথবা আমরা এখানে ব্র্যাকেট দিয়ে ই লিখব। কারণ আমরা এখানে আরেকটা জিনিস লিখে নিই যে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির 10কে আমরা এ ব্যবহার করি, 11 সমান বি, 12 সমান সি, 13 সমান ডি, আর 14 সমান আমাদের ই, আর এখানে 15 সমান আমাদের এফ। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে এই 15 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয় 16টি সংখ্যা ব্যবহার করা হয়, তাই এখানে বেস 16। তাহলে দেখেন আমরা 14-র জায়গায় 14 না লিখে আমরা কি লিখবো, ই। এবার দেখেন আবার আমরা 16 দিয়ে ভাগ করব 24কে। তো দেখেন 16, তো এই 16কে 24 দিয়ে ভাগ করলে 16 1কে 16 অর্থাৎ 16 24-এর মধ্যে একবার যায়। আর এখানে আমাদের 16 1কে 16 আর 24 থেকে 16 বাদ দিলে আমাদের থাকবে হলো 8। আপনারা এই কাজটা আলাদাভাবে একটা জায়গায় ভাগ করে নিয়ে আসলেও হবে। ভাগ করে এখানে ভাগফলটা বসাবো আর এখানে ভাগশেষটা বসাবো, যা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এবার দেখুন এই 16কে 16 দিয়ে এই 1-এর ভাগ করব। তো আমরা জানি ভাগ করা যখন যাবে না তখন এখানে 0 ব্যবহার করব, আর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা এখানে ব্যবহার করব। আর আমরা অ্যান্সার লেখার সময় আমরা উপর থেকে মানে নিচ থেকে উপরে যাব। তার মানে আমাদের এই হেক্সাডেসিমাল সংখ্যায় পরিণত হলো যেটা, সেটি দশমিক 398। এটা দশমিক থেকে আমাদের হেক্সাডেসিমালে হবে 18ই, তার মানে 1 এরপরে 8ই। এটাই ছিল আমাদের হেক্সাডেসিমালে পরিণত করার কৌশল। এটা খুব সহজ, আপনারা আরেকটু দেখেন তাহলে ক্লিয়ার হতে পারবেন। এবার 2 নম্বর অঙ্ক আমি একটি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা সাজিয়েছি, যেখানে আমাদের সংখ্যাটি হলো 70। এটা একটি দশমিক সংখ্যা আর এইটা আমাদের পরিণত করতে হবে হেক্সাডেসিমালে। তো আমি আগেই বলেছি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা কি করব, এইভাবে ভাগ করব, আর ভাগ করে এই প্রক্রিয়ায় আমাদের হেক্সাডেসিমাল তৈরি করব। এখন দেখেন ভগ্নাংশ সংখ্যা, তাহলে আমাদের নিয়মটা কি একটু ভিন্ন, সেটা দেখেন আমরা ভগ্নাংশ এখানে লিখব, দেখেন পূর্ণ সংখ্যা, আর এখানে একটা এইভাবে দাগ দেবো আর এই পাশে লিখবো ভগ্নাংশ। তাহলে দেখেন আমাদের এই যে এইভাবে একটা দাগ দিই, দেখেন একদিকে পূর্ণ সংখ্যা আর একদিকে ভগ্নাংশ। তো আমরা দেখেন যে সংখ্যাটা দশমিকের সেটা আমরা আগে এখানে লিখে নেব 0.70। একে আমরা কি করব, 16 দিয়ে গুণ করব। আমি আগেই বলেছি যে সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমাদের গুণ করতে হবে।
তো এখানে দেখেন যদি আমরা 16 দিয়ে যদি আমরা 0.70 কে গুণ করি তাহলে আমাদের গুণফলটা যদি পূর্ণ সংখ্যা হয় এই পাশে বসাবো, আর যদি ভগ্নাংশ হয় তাহলে আমরা এই পাশে বসাবো। অর্থাৎ এইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের 11.20 হয়। তো এখানে দেখেন আমরা এই 11 পেলাম, পূর্ণ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যার ঘরে লিখলাম। এবার আমরা আবার কি করব, 16 দিয়ে গুণ করব। তার মানে এখানে যতক্ষণ ভগ্নাংশ থাকবে আমরা গুণ করব, তবে একটা পর্যায় পর্যন্ত, সেটা আমি এখনই বোঝাবো। তো এখানে দেখেন এই 20 কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে আমাদের 3.20 আবার হয়। তো দেখেন 20 কে আমরা একবার গুণ করেছি, সেটা হলো 3.20 আবার হয়েছে। এখন যদি আমরা আবার গুণ করি তাহলে আমাদের আবার ওই 3.20 হবে। তো এইভাবে আমরা কতক্ষণ গুণ করতে পারি? তো যতক্ষণ দেখবেন এখানে দুইটি কৌশল আমি মেনে চলি, সেটা হচ্ছে যে আমরা গুণ করে যে ফলাফলটা পাবো সেটা যদি আগে কোনোবার গুণ করা থাকে, হ্যাঁ, তাহলে আমরা ওই পর্যন্ত স্টপ করব। আরেকটা বিষয় হলো যে কিছু সংখ্যা মানে কিছু কয়েকবার গুণ করে আমরা আর গুণ করব না, কারণ ওই গুণটা চলতেই থাকবে। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের সমস্যা হয়ে যাবে আমরা যদি ওইভাবে গুণ করতেই থাকি। এবার দেখুন আমরা এটা অ্যান্সার কিভাবে লিখব। যেহেতু আমাদের এখানে দশমিক সংখ্যাটি ছিল যে 0.70, আর আমরা এখানে অ্যান্সার মনে রাখবেন যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যাটা নেব অ্যান্সার হিসাবে, তবে উপর থেকে নিচে আসবে। তো এখানে দেখেন 11, আর আমরা জানি যে হেক্সাডেসিমালে 11 বলতে আমরা বি, তাহলে আমরা এখানে বি ব্র্যাকেট দিয়েও দিতে পারি, অথবা না দিয়ে এখানে একবারে অ্যান্সার হিসেবেও লিখতে পারি। তো এখানে আমরা লিখে দেবো তো বি এরপরে 3, আর অবশ্যই এখানে দশমিক ব্যবহার হবে, আর এইটা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এবার আমি আরেকটি উদাহরণ সাজিয়েছি যেখানে আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটাই আছে। তো সেটা দেখেন, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটাই আছে। সেটা হলো আমি দেখেন 2479.50, এইটা আমাদের দশমিক সংখ্যা। আমাদেরকে সরি, এটা দেখা যায় না। 3 নম্বরে আমাদের দেখেন 2479.50, এটা আমাদের দশমিক সংখ্যা, যেটা আমাদেরকে হেক্সাডেসিমাল সংখ্যায় পরিণত করতে হবে। তো এখানে দেখেন দুই ধরনের সংখ্যা আছে, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ সংখ্যা। তো আমরা অবশ্যই পূর্ণ সংখ্যার জন্য একটা অংশ করব আর ভগ্নাংশের জন্য আর একটা অংশ করব। তো পূর্ণ সংখ্যা আমি আগেই বলেছি, পূর্ণ সংখ্যা হলে আমাদের যে সংখ্যা পদ্ধতিতে পরিণত করব তার বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 16 দিয়ে ভাগ করব, এই যে 2479-কে। তো 16 দিয়ে যদি আমরা 2479-কে যদি ভাগ করি তাহলে আমাদের 154 হয় এখানে ভাগফল, আর ভাগশেষ হবে আমাদের হলো এখানে 15। তো আমরা 15-র জায়গায় আমরা এখানে কি 15 লিখতে পারি, অথবা আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে এফ লিখতে পারি, যেটা আমাদের অ্যান্সার হিসাবে লিখতে হবে। আবার দেখেন আমরা আবার এই 154-কে 16 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে আমাদের এখানে 9 হয়, আর এই পাশে আমাদের হলো 10 হয়। যেহেতু 10 ভাগশেষ থাকে, তো আমরা এখানে ভাগশেষ পাচ্ছি না, সরি 10 এখানে বসাবো না, আমরা 10-এর বিপরীতে এ বসাবো। তার মানে 16 দিয়ে যদি আমরা 154-কে ভাগ করি তাহলে 16 154-র মধ্যে 9 বার যায়, আর 9 বার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 9 16 144 হয়, আর থাকে এই 144 154 থেকে বাদ দিলে আমাদের এখানে 10 হয়, কিন্তু 10-এর জায়গায় আমরা এ ব্যবহার করব। আমরা আবার 16 দিয়ে ভাগ করি, দেখেন 16 দিয়ে 9-কে ভাগ করা যায় না, তাই আমরা এখানে 0 ব্যবহার করব, আর এই 9টা আমরা এখানে বসাইয়ে দেব। এবার দেখেন পূর্ণ সংখ্যা চলে গেল, এবার আমাদের ভগ্নাংশ সংখ্যা। তার জন্য আমরা এখানে লিখব যে পূর্ণ সংখ্যা, একটা দাগ দিব, এরপরে কি লিখব, ভগ্নাংশ সংখ্যা, মানে ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। দেখেন এখানে আমাদের ভগ্নাংশ অংশটুকু হলো 0.50, আর আমরা যেহেতু এখানে হেক্সাডেসিমালে পরিণত করছি তাহলে হেক্সাডেসিমালের বেস কত, 16। আমরা এই 16 দিয়ে গুণ করব। তো দেখেন 16-কে যদি 50 দিয়ে গুণ করি তাহলে 8.0 হয়, আর দেখেন 0 যখনই চলে আসবে তখনই আমাদের আর গুণ করা লাগবে না। তাহলে আমাদের এখানে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম, যেটা হলো অতএব 2479.50, এইটা ছিল আমাদের দশমিক সংখ্যা। আমরা
যেটা হেক্সাডেসিমালে পেয়েছি, দেখেন আমাদের এই যে এটা অংশ পূর্ণ সংখ্যা, সেটা আমাদের ভাগশেষ থেকে আমাদের অ্যান্সার আকারে লিখতে হবে। তো ভাগশেষ যেগুলো পেয়েছিলাম সেটা নিচ থেকে উপরের দিকে যাবে। তার মানে আমাদেরকে 9AF, তার মানে 9AF। আর ভগ্নাংশ অংশের জন্য দেখেন আমাদের অবশ্যই দশমিক ব্যবহার করতে হবে, পয়েন্ট ব্যবহার করতে হবে। আর এখানে যেহেতু একটি সংখ্যা, তাহলে আমাদের একটি ব্যবহার করব। যদি একাধিক পূর্ণ সংখ্যা আসতো তাহলে উপর থেকে আমরা নিচের দিকে নিতাম। তাহলে আমাদের এখানে 8 আছে, আমরা 8ই লিখলাম। এই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।